আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? শীত মানেই পিঠাপুলি উৎসব, তেমনই আমি এখন আপনাদেরকে দেখাবো 60 প্রকারের ভর্তা দিয়ে যে পিঠা বানানো হয় সেই ভাইরাল তোফাজ্জল ভাইয়ের পিঠার দোকানে আমি আছি। এটার লোকেশন হচ্ছে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর তাহলাগেটের সামনে। চলুন আমরা তোফাজ্জল ভাইয়ের সঙ্গে কথা বলি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তোফাজ্জল ভাইয়ের কাছে। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি অনেক পিঠা বিক্রি করতেছেন, দেখতেছি পিঠার দোকানে এত ভিড় কেন? ভিড় তো থাকবোই, পিঠার দোকান। যাই হোক, আমাদের সেই তোফাজ্জল ভাই, এখানে আপনার কয় প্রকারের আইটেমের ভর্তা আছে? এখানে 60 প্রকারের ভর্তা আছে। এখানে 60 প্রকারের ভর্তা আছে। তার মধ্যে সব থেকে বেশি প্রিয় কোন ভর্তাটা বিক্রি বেশি হয়? সবচেয়ে থেকে বেশি বিক্রি হয় ইলিশ মাছ। ইলিশ মাছ। আপনি বর্তমানে বাংলাদেশে যে ইলিশের যে পরিমাণ দাম, আপনি 10 টাকা ইলিশ মাছ কিভাবে দিচ্ছেন কাস্টমারের জন্য আর কি, কাস্টমারের চাহিদা পূরণ করতে এবং আপনার আসলে এখানে বেচা বিক্রি এবং প্রচার বৃদ্ধির জন্য আর কি, যেন সবাই আসে সেজন্য আপনি ইলিশ ভর্তা সহ দিচ্ছেন। 10 টাকাতে ইলিশ ভর্তা সহ দিচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে তোফাজ্জল ভাইয়ের দোকানে এখানে অনেকটাই ভিড়, প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন এখানে। আমি আপনাদের যদি ভর্তা দেখাই, এখানে 60 প্রকারের ভর্তা আছে দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন আইটেমের ভর্তা আছে। এখানে এখানে কিন্তু ইলিশ ভর্তা প্রথমে দেয়া আছে এবং কমলার ভর্তা আছে, বিভিন্ন বেগুন ভর্তা আছে, জলপাই ভর্তা আছে। এখানে সব ভর্তার কিন্তু নাম লেখা আছে। তো আমি এখানে দেখাচ্ছি 60 প্রকারের ভর্তা আছে। যেহেতু এখানে বিভিন্ন বাদাম ভর্তা থেকে শুরু করে লেবুর পাতা ভর্তা, আপনারা যেটা ইচ্ছা আপনারা খেতে পারবেন। এবং 10 টাকার বিনিময়ে আপনারা শুধু একটা ভর্তা খাবেন এমনটা না, এখান থেকে আপনারা সম্পূর্ণ ভর্তা নিয়ে টেস্ট করে খেতে পারেন আর কি। এখানে 60 প্রকারের ভর্তা আছে। আসলে বাংলাদেশের কোথাও আমার মনে হয় না 60 প্রকারের ভর্তা দিয়ে এই পিঠা খাওয়ায়। তো এখানে তোফাজ্জল ভাইয়ের দোকানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা, যে 60 প্রকারের ভর্তা দিয়ে পিঠা বানানো হচ্ছে, এখানে কিন্তু অনেক ভিড়। এখানে আমি দেখাবো যে আরও সম্পূর্ণ লোকজন আসে এখান থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থানা পর্যায় থেকে। আপনারা যে কোনো মুহূর্তে আপনারা আসতে পারেন। এটা আসলে কি কোন টাইমে পিঠাটা বেশি বিক্রি হয়, আমরা যদি দর্শকের মতামত নেই। তো আসসালামু আলাইকুম ভাই, পিঠা কেমন লাগতেছে? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। খুব ভালো না? এখানে কয়টা আইটেম নিছেন আপনি? আমি দুটো আইটেম নিছি। 2টা আইটেম নিছেন? এখানে কি মাঝে মধ্যে পিঠা খান? না, আমি সবসময় খাই এখানে এগুলা। ও, রেগুলার খান আপনি? হ্যাঁ। পিঠার স্বাদ কেমন? পিঠার স্বাদ সুন্দর, ভালো। অনেক ভালো না? হ্যাঁ। আসলে এখানে 10 টাকার বিনিময়ে আপনারা দেখতে পাচ্ছেন 60 প্রকারের ভর্তাতে এখানে বিভিন্ন লোকজন দেখতে পাচ্ছেন এখানে। তো আসলে যদি দেখাই আমরা ভিডিওটা, এখানে সবাই ভাই, আপনারা কোথা থেকে আসছেন? আমরা পাশে না? আচ্ছা ভাই, আপনারা কোথা থেকে আসছেন? আমি অল্প সামনের দিকে আসছি, কাতার প্রবাসী। কাতার প্রবাসী না? পিঠা দিয়ে দেশে আসছি, ছুটি কাটায় মানে পিঠার লোভ সামলাইতে পারেন না আপনি? আসলে কাতার থেকে আসছে উনি, যদি আমাদের প্রবাসী ভাই কাতারে থাকে, তো আসলে পিঠার জন্য এখানে আসছে, পিঠা খাওয়ার জন্য। 60 প্রকারের ভর্তা। যেহেতু ভাই একসাথে কয়টা নিয়ে আসছেন পিঠা? 10টা ভাই, 10টা। আপনি যদি একাই 10টা নেন তাহলে তো সমস্যা, আর লোকে কি খাবে? প্রচুর পরিমাণ আছে। প্রচুর পরিমাণে আছে না? পিঠা কি কেমন লাগে পিঠা? ভালো, অনেক ভালো। কিন্তু ভর্তার আইটেম তো আপনার কম হয়ে গেছে, যেহেতু 60 প্রকারের ভর্তা। টেস্ট করতে থাকি। টেস্ট করতে থাকবেন, আরও লাগলে নেবেন না? আসলে আরও লাগলে নিবে। তো আমরা চলে যাচ্ছি এখানে। আসলে এখানে আমরা আরেকটা জিনিস কি, এখানে কিন্তু আমাদের বড় ভাইকে পেয়ে গেছি, আমাদের রাজীব ভাইকে পেয়ে গেছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আসলে আপনাদের এখানে আমি মনে করি যে পিঠার থেকে শুরু করে তোফাজ্জল ভাই যে পিঠার দোকান দিয়েছে, আসলে এটা কি মনে করেন আসলে কেমন পিঠা কেমন আগাইতে পারবে কেমন আর কি? আলমিতাপুর তালহা মোটামুটি এখন আমাদের যে তোফাজ্জল ভাই আছে এক নামে চিনে যে ভাইরাল পিঠার দোকান। ভাইরাল পিঠার দোকান নামে ছিল তোফাজ্জল ভাইয়ের ভাইরাল পিঠার দোকান। এখানে লোকেশনটা একটু বলে দেন সুন্দর করে। এখানে লোকেশন হলো ভাওয়াল মির্জাপুর। যদি মাস্টার বাড়িতে আসে তাহলে ভাওয়াল মির্জাপুর নাইমা মির্জাপুর তালহা বলতে তালহা গেটে অপোজিটে, আর শিকদার মার্কেটের অপোজিটে তুমি মানুষ চিনবে। বাংলা থেকে যদি আসে তালহা গেট বলবে সবাই। এদিকে রাজেন্দ্রপুর থেকে নেমে বাংলা বাজার হয়ে তালহা গেটে আসতে হবে। এখানে নোমান গরু আর কি এক কথায়। এদিকে মির্জাপুর থেকে তালহা গেট, 2 অপশন সাইড থেকে আসা যায়। তো আমি মণিপুর থেকে আসা যায়। এখানে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থানা থেকে লোক আসে। তো এখানে পিঠা খাওয়ার জন্য। পিঠার মানটান কেমন আর কি এখানে সবাই? এখানে তোফাজ্জল ভাই যেহেতুই করে, নিজেই করে প্রত্যেকটা আইটেম নিজেই তৈরি করে, নিজে হাতে বইসা মানুষ দিয়ে তৈরি করায়। কিন্তু যদি কোনোটার সমস্যা দেখা যায় যে এইটা একটু সমস্যা হচ্ছে, ওটা সে বাদ দিয়ে দেয়। আপনি
কি বলতে চাচ্ছেন দর্শকের, মানে যারা পিঠা মানে খায় আর কি শীতের সময়, তাদেরকে উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন? তারা আসবে যারা পিঠা খায় আমি বলবো যে যে যদি একবার হলেও এই পিঠা খাওয়ার জন্য আসবেন। ভর্তার যে আইটেমটা এটা একমাত্র এই তাল হাতেই পাওয়া যায়, আর কোনো জায়গায় পাওয়া যায় না। বাংলাদেশের কোথাও 60 প্রকারের ভর্তা নেই যা এখানে তালহাতে আছে, জি। যা এটা একমাত্র ভাইরাল তোফাজ্জল ভাই এটা প্রচার করছে আর কি। তো আমার বড় ভাইয়ের সাথে কথা বললাম, তো যাই হোক আমরা এখন তোফাজ্জল ভাইয়ের সাথে আবার একটু কথা বলবো। তো ভাই আপনার এখানে দোকানটা কটা মানে কখন কখন আসলে পিঠা খেতে পারবে? এখানে 4টে থেকে রাত 11টা পর্যন্ত পিঠা বিক্রি করি। 4টা থেকে রাত 11টা পর্যন্ত পিঠা বিক্রি করেন, বিকাল 4টা থেকে রাত 11টা পর্যন্ত। কোনো বন্ধ থাকে কোনো দিন? না, আর কোনো দিন বন্ধ থাকে না। এখানে 24 ঘন্টায় খোলা। 24 ঘন্টা থেকে মেন কথা কি আপনার বিকালে আসতে পাবেন আর কি, বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত না, রাত 11টা পর্যন্ত আসলে আপনারা পিঠা খেতে পারবেন। তো আপনাদের সবাইকে পিঠা খাওয়ার আমন্ত্রণ রইল 60 প্রকারের ভর্তা দিয়ে। আপনারা 60 প্রকারের ভর্তা যেহেতু আছে এখানে, আপনারা আসবেন, বিভিন্ন ভর্তা আছে, টেস্ট করবেন আপনারা। আসলে পিঠা এখানে অনেক ভালো পিঠা বানায়, এবং এখানে শুধু পিঠা তো আসলে সব জায়গায় তৈরি হয়, একটা জিনিস কি মানসম্মত, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর জিনিস দিয়ে। তো আমি এখানে পিঠা এর আগেও খেয়েছি, তো পিঠা ভালো লেগেছে, যার পরে আমি আপনাদেরকে উদ্দেশ্যে বলছি যারা পিঠা খেতে ইচ্ছুক তারা আপনারা চলে আসবেন, আর নাই, তাদের চলে আসবেন। দাওয়াত দিয়ে দিলাম যে আমাদের দাওয়াত দিয়ে দিলাম, তোফাজ্জল ভাইয়ের দোকানে এসে তোফাজ্জল ভাইয়ের দোকানে চলে আসবেন, আপনাদেরকে অগ্রিম দাওয়াত রইল, এবং শীতের সময় চলে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্বশুরবাড়ি যাদের না, শ্বশুরবাড়ি এখন সব জায়গাতেই পিঠা খাওয়ায় না বর্তমানে। শ্বশুরবাড়ির যে অবস্থা, আগের দিনের মতো এখন বর্তমানে অবস্থা নেই। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? পিঠা কেমন? ভালো না? তো আসলে এখানে আমাদের অফিসেরও অনেক ভাই আছে, তো সবাই আসে পিঠা খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বেশি বেশি পিঠা খাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।